হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। শারদীয়ার সাজের আজকে দ্বিতীয় পর্ব। আজকে জুয়েলারিটা বানানোর জন্য আমি একটা কার্ডবোর্ডকে এইরকম শেপে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সাথে নিয়েছি সুতির কাপড়। এটা কিন্তু বাটিক প্রিন্টের সুতির কাপড় এবং বেশ মোটা, বেশ ভালো কোয়ালিটির। তো প্রথমে আমি কার্ডবোর্ডের ওপর আঠা অ্যাপ্লাই করে সেটার সাথে সুতির কাপড়টাকে অ্যাটাচ করে নিলাম। এবারে আমি কাপড়ের টুকরোটাকে কেটে নিচ্ছি, যেরকম কাজ করতে আমার সুবিধা হবে সেই অনুযায়ী। ওপরের এই যে সাইডটা রয়েছে, যেটা একটু বাঁকা ধরনের, এইখানটায় আমি ছোট ছোট কাটস করে নিচ্ছি যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয়। আর বাকি তিন দিকে আমি কাটস করবো না, ওটা আমার দরকার হবে না। তো কাটস করে নেওয়ার পর আমি এভাবে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে এগুলোকে এক এক করে ফোল্ড করে নিলাম। এখন বাইরের বাকি যে অংশগুলো রয়েছে সেগুলোতেও আমি আঠা অ্যাপ্লাই করে ফোল্ড করে নিচ্ছি। তবে আপনারা যদি মনে করেন যে আপনাদের পুরো কেটে নিলে করতে সুবিধা হবে, এরকম ফোল্ড করতে সুবিধা হবে, তাহলে আপনারা ছোট ছোট কাটস করে নিতে পারেন। তবে আমার প্রয়োজন মনে হলো না, সেই জন্য আমি আর ছোট করে কাটস করিনি, একেবারেই পুরো কাপড়টাকে এভাবে ফোল্ড করে নিয়েছি। সম্পূর্ণটা ফোল্ড করে নেওয়ার পর আমি আবারও একই কাপড় কেটে নিয়েছি। এটা শেপ করে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ব্যাক সাইডে থাকবে। তারপরে আমি আবার আঠা অ্যাপ্লাই করে কাপড়ের টুকরোটাকে অ্যাটাচ করে নিলাম। এবারের পার্টটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, একদম বর্ডার ধরে ধরে কিন্তু আমি আঠা অ্যাপ্লাই করে ভালোভাবে সেটাকে স্প্রেড করে দিচ্ছি। এটা করলে ভবিষ্যতে কখনো সুতো ওঠার সম্ভাবনা থাকবে না। তারপরে এটাকে শুকিয়েও নিয়েছি। এবারে একটা বড় সেফটি পিন দিয়ে আমি দুটো প্রান্তে দুটো ছিদ্র করে নিচ্ছি। আর এই হারটাকে আমি তার ইউজ করে বানাবো, সেই জন্য আমি তার কেটে নিচ্ছি। যতটা লেন্থ রাখবো তার থেকে বেশি পরিমাপে আমি তারটাকে কেটে নিলাম। সাথে রয়েছে লক বিট। এবারে প্রথমে ছিদ্র করে নেওয়া জায়গাটার মধ্যে থেকে তারটাকে নিয়ে আমি এফোর এফোর করে নিচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু এটা হয়ে গেল। এবারে আমি একটা লক বিট নিয়ে নেব। লক বিটটাকে তারের মধ্যে থেকে আমি নিয়ে নিলাম। এখন ওই প্রান্তে যে তারের অংশটা বেরিয়ে গেছিল সেটাকেও ফোল্ড করে আমি লক বিটের মধ্যে থেকে নিয়ে নিলাম। দুটো তার একসাথে লক বিটের মধ্যে থেকে নিয়ে এবারে লক বিটটাকে আমি চেপে লক করে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল। এবারে একদম একই প্রসেসে আমি অন্য একটা প্রান্তেও তারটাকে অ্যাটাচ করে নিচ্ছি লক বিট দিয়ে। এবারে আমি হলুদ রঙের পমপম লেস নিয়ে এসেছি, সাথে আমি ইউজ করছি ডেনড্রাইটের আঠা। আপনারা চাইলে ফেব্রিক গ্লু যেটা আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি দেখেছি ডেনড্রাইটের আঠাটা ইউজ করলে একদম ইনস্ট্যান্ট জোড়া লেগে যায়, সেই জন্যই আমি ডেনড্রাইটটা ইউজ করছি। কিন্তু ডেনড্রাইটই যে করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই, ফেব্রিক গ্লু দিয়েও এটা খুব সহজেই আটকে যায়, কিন্তু একটু সময় লাগে, এই যা। পমপম লেস দিয়ে পুরোটা আমি করে নিলাম। এবার আমি নিয়ে চলে এসেছি টার্সেল আর কিছু কটন বল, সিলভার বল, আর একটা হচ্ছে ফ্ল্যাট বল বা ফ্ল্যাট বিটস বলা যায় এটাকে। তো প্রথমে আমি ফ্ল্যাট বিটটাকে নিয়ে নিলাম তারের মধ্যে থেকে। এখানে কিন্তু আমি আমার মনের মতো করে, আমার পছন্দ মতো কালার ইউজ করেছি, আমার মনের মতো করে আমি অ্যারেঞ্জ করেছি। আপনারা এটা একদম আপনাদের পছন্দ মতো অ্যারেঞ্জ করতে পারেন। নেক্সট আমি নিয়েছি ছোট ঘুঙরু। তো আমি এক এক করে 15টা ছোট ঘুঙরু এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবারে আমি আবারও একটা ইয়েলো কটন বল অ্যাড করলাম, তারপরে একটা সিলভার বল, তারপর আমি নিলাম একটা লক বিট। এবারে আমি টার্সেলের যে লুপটা আছে তার মধ্যে থেকে তারটাকে নিয়ে ফোল্ড করে লক বিটের মধ্যে থেকে বের করে নিচ্ছি।
এবারে আমি আমার সুবিধা মতো তারটাকে টেনে অ্যাডজাস্ট করে নেব। এই সময় খেয়াল রাখবেন এই যে লকটা করবেন বা তারটাকে অ্যাডজাস্ট করবেন, এটা যেন প্রচন্ড বেশি টাইট না হয়ে যায়, আবার যেন খুব লুজ না হয়ে যায়, তাহলে কোনোটাই দেখতে ভালো লাগবে না। সো সবসময় চেষ্টা করবেন একদম মিডিয়াম অবস্থায় যাতে থাকে সেই রকম। দেখুন আমি তারটাকে এখনো টানবো, কারণ এটা অনেকটা লুজ আছে, খুব বেশি টাইট কিন্তু আমি করলাম না। এবারে লকবিনটাকে চেপে সিকিউর করে নিলাম। তারপরে তারটাকে ইয়েলো কটন বলের মধ্যে থেকে আবার নিয়ে নিচ্ছি। এবারে এই বাড়তি অংশটাকে আমি কেটে দিলাম। তো বাস একটা সাইড আমার কমপ্লিট হয়ে গেল। একদম একই প্রসেস ফলো করে আমি আরেকটা সাইডও কমপ্লিট করে নিচ্ছি। সো বেসিক কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে চলে যাচ্ছি মেন কাজে। আমি এখানে একটা কুলো নিয়েছি, এই কুলোগুলো কিন্তু র মেটেরিয়ালসের দোকানে পাওয়া যায়। এবারে আমি ফেব্রিক গ্লু ইউজ করছি। কুলোর দুটো প্রান্ত সমানই থাকে, তো একটা যে কোনো প্রান্তে আমি এভাবে ভালো মতো গ্লু অ্যাপ্লাই করে নিলাম। এবারে এটাকে আমি মাঝ বরাবর বসিয়ে দিলাম। এবারে আমি নিয়েছি এরকম দুর্গা ঠাকুরের ফেস পেন্ডেন্ট। র মেটেরিয়ালসের যে ভিডিওটা আছে সেখানে আমি দেখিয়েছিলাম এই পেন্ডেন্টটাকে। তো এটাতেও আমি এবার ভালো মতো আঠা অ্যাপ্লাই করে এটাকে কুলোর মধ্যখানে বসিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি 3টে কটন বল, এই 3টে কটন বলকেও আমি বসিয়ে দিলাম। এটাকে আমি শুকানোর জন্য রেখে দিয়ে এবারে চলে এলাম কানের দুল বানানোর প্রসেসে। ভীষণই সিম্পল একটা কানের দুল বানাবো, তার জন্য মোটামুটি এই সমস্ত জিনিসগুলোই আমার দরকার। ওকে, সো প্রথমে আমি একটা আইপিন নিলাম। আইপিনের যে মুখটা রয়েছে সেটাকে ওপেন করে তার মধ্যে থেকে এই ফ্লাওয়ার চামটাকে আমি দিয়ে দিলাম। মুখটাকে ভালোভাবে চেপে ক্লোজ করে নিতে হবে। এরপর এর মধ্যে থেকে একটা ইয়েলো কালারের কটন বল দিয়ে দিলাম। তারপরে আমি এই ছোট ঘুঙরুগুলোকে অ্যাড করে নিচ্ছি। ছোট ঘুঙরুগুলো অ্যাড করে নেওয়ার পর উপরের দিকের মুখটাকে সামান্য বেন্ড করে তার মধ্যে ইয়াররিং হুকটাকে দিয়ে পুরোপুরিভাবে মুখটাকে বেন্ড করে নিচ্ছি, চেপে সিকিউর করে নিচ্ছি। ব্যাস, কানের দুলটা তৈরি হয়ে গেল। প্রচণ্ড সিম্পল কানের দুল এবং খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। শুধু এই যে এক এক করে ছোট ঘুঙরুগুলোকে অ্যাড করতে সময় লাগে এবং ধৈর্য লাগে, আদারওয়াইজ কানের দুলটা কিন্তু ভীষণই সুন্দর এবং সিম্পল। তো দুটো কানের দুল আমার একদম রেডি হয়ে গেল। আমি এই সেটটা রাত্রিবেলা বানিয়েছিলাম এবং আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম আঠাটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় সেই জন্য, কারণ আঠা যদি ভালোভাবে না শুকায় তাহলে সেটটা কিন্তু পুরো নষ্ট। তো আমি ওভারনাইট শুকিয়ে নেওয়ার পর পরের দিন সকালের ভিডিও এটা করেছি। যে কোনো হ্যান্ডলুম শাড়ি বা আপনার জামদানি শাড়ির সাথে বা যে কোনো শাড়ির সাথে কিন্তু দুর্গা পুজোয় এই ধরনের জুয়েলারিগুলো একদম পারফেক্ট হয়, তাই না বলুন? ওয়েল, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। Stay safe.
বি ক্রিয়েটিভ। টাটা।